আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের একটা বিশেষ জিনিস দেখাবো। দই চিড়া প্লাস ফালুদা। আমি সাধারণত ইফতারে ভাজা পোড়া খাই না। এই যে দেখুন, আমি কিছু ফল খাই, আনারস, পেয়ারা, তারপরে এখানে বরই, খেজুর, এগুলি খাই। সাথে সাথে দই চিড়া খাই, চিড়া ভিজিয়ে রাখছি, প্লাস এই যে এখানে দই আছে। দই চিড়াটাকে আমি একটু মডিফাই করে খাই, মানে দই চিড়া এবং ফালুদার মিক্স একটা ভার্সন বলতে পারেন। আপনাদের আজকে একটু দেখাবো আমি কিভাবে এই ভার্সনটা তৈরি করি। তো চলুন আগে। আমি এখানে দই চিড়া দুই মুঠ পরিমাণ দই চিড়া ভিজিয়ে রাখছিলাম পানিতে। সেখানে একটু 3 আঙ্গুলের 1 চিমটি লবণ দিয়ে দিলাম। 3 আঙ্গুলের একটু লবণ। আপনারা এটা এটা যার যার ব্যক্তিগত বিষয়, যারা লবণ বা চিনি বেশি খান সেভাবে এটা ইউজ করবেন। আর কিছু চিনি দিয়ে দিলাম, হালকা একটু চিনি দিয়ে দিলাম। এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, যারা চিনি কম খান না দিলেন। আমি একটু চিনি বেশি খাই, আলহামদুলিল্লাহ, এখনও আমার ডায়াবেটিস নাই। একটু চিনি দিয়ে দিলাম। এর সাথে সাথে আমি দই চিড়ার সাথে শুধু দই আর চিড়ার কলাটা যেত, এই যে কলা যায়, কিন্তু আমি এর সাথে কিছু অ্যাড করে নিই। ফালুদার যে আইটেমগুলি থাকে, আমি এখানে কিছু খেজুর কেটে নিছি, খোরমা খেজুর যেটাতে বলে, খেজুর কেটে নিছি। এখানে স্ট্রবেরি আছে। যেই সময় যেটা থাকে, যদি ঘরে আনার থাকে আনার দিলেন, আপেল থাকলে আপেল দিলেন, মানে আপনাদের যা ইচ্ছা যেটা থাকে ঘরে সেটা দিয়ে আপনাদের তৈরি করে নিতে পারেন। তো আমি এটার ভিতরে এই স্ট্রবেরিগুলি দিয়ে দিচ্ছি, আর এই খেজুরগুলি দিয়ে দিলাম এর সাথে। আর এর মূল উপাদান যেটা আছে, এখন আমি এর সাথে একটু কলা দেব। কলাটা অ্যাড করে দিচ্ছি। আমি একজনের জন্য তৈরি করতেছি, কলাটা একটু বেশি পরিমাণে দিব, আমি একটু বেশি কলা খাই। এইভাবে কেটে কলা দিয়ে দিবেন আপনারা, আপনাদের মন মতো আর কি, যা ঘরে যা থাকে। আপেল থাকলে আপেল, আনার থাকলে আনার, কলা থাকলে না। আমি যেমন স্ট্রবেরি এখন বাজারে পাওয়া যায়, স্ট্রবেরির দাম যদিও বেশি, এখনও 400 টাকা কেজি। আমি আনলাম। কলা আর একটু দিয়ে দেবো। একটু কলা, যেহেতু গরম পড়তেছে, কলাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনারা আপনাদের মতো করে একটু দিয়ে নেবেন কলাটা। আচ্ছা, আমি কলাটা দিয়ে দিলাম। এটা দই এবং ফালুদার একটা সংমিশ্রণ। ফালুদাতে যেমন নুডলস থাকে, এখানে আমি নুডলসের পরিবর্তে, নুডলস মানে ভিজানো নুডলস যেটাকে বলে, নুডলসের পরিবর্তে আমি চিড়া ইউজ করছি। খুবই স্বাস্থ্যসম্মত খাবার। আপনারা খেয়ে দেখতে পারেন, একদম সতেজ হয়ে যাবেন। এর সাথে আমি দেবো হচ্ছে মূল উপাদান, দই চিড়ার দই। এটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি একজনের জন্য খাবার রেডি করতেছি, মানে আমার জন্য আমি খাবো। আমি এই যে 3 চামচের মতো দই দিয়ে দিলাম। এখন আপনারা এটাকে মিক্স করে দেবেন, একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে মিক্স করে দিলেই হয়ে যাবে দই চিড়া। খুবই স্বাস্থ্যসম্মত খাবার। ইফতারির আগে, ইফতারির সময় হয়ে গেছে, এখন আমি ইফতার করব, ভিডিওটা বেশি বড় করব না। এটাকে এখন মিক্স করে নিলেই হয়ে যাবে দই চিড়া। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং